লিখতে হবে। মানে প্রথম দুই একটা ক্লাস যদি কমান্ডগুলো কাগজে কাগজে লিখতেন যে এটা করতে গেলে এই কমান্ড দিতে হয়, এটা করতে ওই কমান্ড দিতে হয়, তাহলে পরেরগুলোতে সমস্যা হবে না। নাইলে দেখবেন যে প্রতিদিনে নতুন নতুন টপোলজি আমি করাচ্ছি, আপনারা পিছিয়ে পড়ে যাচ্ছেন। তখন পিছিয়ে পড়ে গেলে কি হবে, কাজগুলো শিখার আর ভালো লাগবে না। আমি তো একবার ছোট ছোট করেই শিখেছি, আর আপনাদের প্রতিদিনের ক্লাসেই কিন্তু ছোট ছোট করেই দেওয়া। এত ছোট করে দেওয়ার পরেও যদি আপনারা না পারেন তাহলে তো সমস্যা। দেখেন আমি একটা ডিজাইন করছি, আমি ডিজাইন করে এখানে কি পয়েন্ট টু পয়েন্ট কত আইপি বসাবো সেটা নিজের মন থেকে নিলাম। এটা আমি কারো কাছ থেকে কি নিতে হবে না। এটা আপনি যখন রাউটার সবগুলো কনফিগার করবেন তখন তো আপনি প্রাইভেট আইপি পাবলিক আইপিটা বুঝবেন যে কোন রাউটারে আপনি পাবলিক আইপি বসাচ্ছেন, কোন রাউটারে প্রাইভেট আইপি বসাচ্ছেন, সেটা তো আপনি নিজেই জানতেছেন। তো আপনার মন মতো এখানে বসাই নেবেন। আমাদের একটাই দরকার, সেটা হচ্ছে রাউটিং করার সময় আমরা যে পয়েন্ট টু পয়েন্ট আইপি অ্যাড্রেস গুলো বসাবো সেটার জন্য পিঙ্ক পায়। এটা মানে মেইন দরকার হবে আমাদের। ধরুন যদি আমি এখানে একটা আইপি বসাইলাম কি 20.00.1, এটা বসালাম কি 2, তার মানে কি এটা সেম নেটওয়ার্ক হবে না? আমি যদি এখানে 20 বসাইলাম আর এখানে 200 বসাইলাম তাহলে কি পিঙ্ক পাবে? আলাদা হয়ে গেল না? এই বেসিক নলেজটা আপনার থাকলেই হবে। তো এটা আমাদের ফার্স্টে আগে থেকে আমরা সাবনেট মাস্ক যখন শিখছিলাম তখন জানতাম যে একটা আইপি অ্যাড্রেস নিলে ওর ফার্স্ট হাবি, লাস্ট হাবি বা ব্রডকাস্ট এগুলো কি হবে, ওইখান থেকে মূলত এইগুলো নিয়ে আসা। তো আমি ফার্স্টে আমরা যে কয়টা রাউটিং করছিলাম, রিফার ইএজিআরপি তো সমস্যা এখন না, তো রিফার ইএজিআরপি আমি এক টান দিয়ে করে দেখাচ্ছি। বাট 2 লাইনের কমান্ড, মানে কঠিন কিছু না, একবার সহজ, জাস্ট আপনার ডিজাইনটা লাগবে। তাহলে আমি এই রাউটার টু রাউটার কত ধরছি এখানে 10.10.01, এখানে 10.10.2, আর এই রাউটারের ল্যান সাইডে আমি নিজের মন মতো করে একটা আইপি, প্রতিটা ল্যানের জন্য আমি আলাদা আলাদা আইপি ধরছি। তার মানে এই ইন্টারফেসের জন্য আলাদা ল্যান, এই ইন্টারফেসে আলাদা ল্যান, এই ইন্টারফেসে কি আলাদা ল্যান। এখানে আমি 2টা পিসি ধরছি, তার মানে এখানে কি 100 পিসি হইতে পারে, 200 পিসি হইতে পারে, 10 লাখ পিসি হইতে পারে, কোনো সমস্যা নেই। জাস্ট আপনি আইপি রেঞ্জটা বাড়াই নেবেন। সো আমি যে রেঞ্জটা ধরছি এটা হইলে কতগুলো হবে, 254টা আইপি হবে, ইউজার হবে। যদি আমি এখানে কি ধরতাম, যদি এখানে আমি 16 ধরতাম তাহলে কি হইতো, 65,000 আইপি হইতো। যদি এখানে আমি 8 ধরতাম তাহলে 1,67,00,000 আইপি হইতো। তারপরে আপনার ল্যানে যত বেশি ইউজার দরকার আপনি ওই সাবনেটিং করে বা ডিফল্টটা ইউজ করে আপনি করতে পারবেন। সো ইউজার নিয়ে কোনো সমস্যা নাই। কনফিগারেশন, রাউটারে ঢুকবেন কিভাবে, ল্যাপটপে কনসোল কেবল দিয়ে রাউটারে সিএলআই মোডে চলে আসবে। কনসোল কেবল লাগাইতে হবে, আর কি পুটি সফটওয়্যারটা অন করতে হবে। দেন আমাদের কি চলে আসবে, সিএলআই। সিএলআইতে আসার সাথে সাথে আমাদের এখানে নো আসবে, আমরা এখানে নো দিব, এরপরে এনাবল লিখবো, এরপরে কনফিগার টার্মিনাল। এই দুইটা কমান্ডকে আমার একবারে প্রতিটা রাউটারে সুইচে লাগবে, একটা ইউজার মুড, একটা গ্লোবাল কনফিগারেশন মুড। এই দুইটা কমান্ড যেন সবার মুখস্থ থাকে, কোন কমান্ড কোন জায়গায় দিতে হবে। এখান থেকে আমার আইপি অ্যাড্রেস বসাইতে হবে। এখন আমার টার্গেট দুইটা ইন্টারফেস, গিগাবাইট 0/0 আর গিগাবাইট 0/1, দুইটা ইন্টারফেসে দুইটা আইপি বসাবো। আমার যে ডিজাইন আছে সেই ডিজাইন অনুযায়ী ইন্টারফেস G0/0/0, আইপি অ্যাড্রেস 192, আমরা লিখছিলাম কত 10.0.0.1। এখানে আপনার সাপোর্ট মার্কস দুইটা আইপি দরকার আমার, তাহলে আমি কি দুইটা আইপি সাপোর্ট মার্কসটা ইউজ করাটা আমার জন্য বেটার। তাহলে বেশি আইপি ওয়েস্ট হবে না এবং আমার এআরপি লিস্টে আইপি বেশি করে জমা হবে না। তাহলে 200, তাহলে আমরা এখানে 52 দিচ্ছি, এটা লিখে দিলে আর একটু ক্লিয়ার হবে আমাদের। ওকে, এটাও লিখে রাখি, কারণ রাউটিং এর ক্ষেত্রে সাবনেট মার্কস কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। আপনি ইন্টারফেসে লিখছেন একরকম সাবনেট মার্কস, রাউটিং করতে যাই আবার লিখছেন আরেক রকম সাবনেট মার্কস, তাহলে কিন্তু কাজ করবে না। তো আমি এখানে কত লিখছি 252 লাস্টে, তার মানে দুইটা আইপি। মূলত কি আমার এখানে পয়েন্ট টু পয়েন্ট লাগবে কয়টা আইপি। আমি এই জায়গায় যদি পুরা বিট দিই, ধরেন একবারে এই ক্লাসে দিলাম 255.0.0, আমার কাজ করবে। কিন্তু কি হবে, আমার এআরপি যে অ্যাড্রেস লিস্টে আছে ওই অ্যাড্রেস লিস্টে 1,67,00,000 আইপি অ্যাড্রেস সে অলওয়েজ কি করবে, ব্রডকাস্ট করবে। যদি আমি কি বড় সাবনেট মার্কসটা ইউজ করি তাহলে রাউটারে কি হবে, র্যাম বেশি খরচ হবে, প্রসেসর বেশি খরচ হবে, আপনার নেটওয়ার্কটা স্লো হয়ে যাবে। তা আপনার যতটুকু আইপি দরকার ততটুকু ইউজ করতে হয়।
মানে কি হয়, আমাদের নেটওয়ার্ক রাউটারে তো র্যাম প্রসেসর আছে, এগুলো সে ইউজ বেশি করে, বিষয়টা এটুকুই। একবার নর্মালভাবে আপনি যদি বুঝতে চান, আপনার হচ্ছে ধরেন আপনি যাবেন এক জায়গায়, দরকার 1000 টাকা, আপনার যদি 1 লাখ টাকার বান্ডেল ঢুকেন পকেটে, তাহলে পকেটটা ভারী হয়ে যাবে না? হ্যাঁ, আপনাকে যাতায়াত করতে সমস্যা হবে। তো আপনার 1000 টাকা হলে 1000 টাকা নিয়ে যাতায়াত করবেন, তো সমস্যা, আপনার যাতায়াত হয়ে যাচ্ছে। তো আইপি অ্যাড্রেসটা সেম জিনিস, যে আপনি যদি বেশি বড় ব্লক নেন কাজ করবে, কিন্তু রাউটারের প্রসেসর, সিপিইউর র্যাম এগুলো কিন্তু বেশি লোড হবে। এতে আপনার কি হবে, আপনার নেটওয়ার্কটা স্লো হয়ে যাবে, পিং করবেন নেটওয়ার্ক স্লো। অনেকেই বলে যে ভাই আমার তো সবকিছু ঠিক আছে কিন্তু নেটওয়ার্ক মাঝে মাঝে স্লো হয়ে যায়, কারণ ওই তার সাবনেটিং এর সমস্যা আছে এই কারণে। এখন এটা ধরুন আমরা যেখানে 100-200 ইউজার সেখানে চোখে লাগবে না, যেখানে 10,000 20,000 1 লাখ ইউজার হয় সেখানে কিন্তু চোখে লাগে বিষয়টা। মানে যে ম্যানেজ করবে রাউটারটা সে জিনিসটা বুঝতে পারতেছে যে আমার তো বেশি ইয়ে হচ্ছে, যে রাউটার বারবার কি করতেছে, রিবুট দেওয়া লাগতেছে। দেখবেন যে আমাদের বাসার রাউটার গুলা একটু নেট স্লো হইলে দোকানদার আইএসপির লোকে বলে ভাই আপনি বন্ধ করে চালু করেন, কারণ তার লাইনে কোনো সমস্যা নাই, সে জানে আপনাকে বন্ধ করে চালু করতেছে এই কারণে যে আপনার যে ওয়াইফাই রাউটারটা সে অনেকদিন চলতে চলতে মেমোরি ফুল হয়ে যাওয়ার কারণে তার যে নেটওয়ার্ক পাস করার যে ক্ষমতা এটা কিন্তু কমে যায়। এই কারণে আমরা বন্ধ করে চালু করলে কিন্তু নেট চলে এসে সুন্দর করে চলতেছে। দেখবেন অনেক সময় আপনার ওয়াইফাই একজন কানেক্ট আছে, আরেকজন কানেক্ট হইতে গেলেই মানে হচ্ছে ঘুরতেছে বা কাজ করতেছে না, তখন আবার বন্ধ করে চালু করেন, দেখবেন যে কানেক্ট হচ্ছে, ওই যে রিসোর্স কমে গেছে স্যার। তো এই কারণে আপনি যেখানে লং টাইম রাউটার ইউজ করবেন সেখানে যেন ওই রাউটারটা মানে ভালো রাউটার হয়, হেভি রাউটার হয়। হেভি রাউটার ভালো রাউটার বলতে বোঝানো হচ্ছে যে আপনার যতটুকু স্পিড দরকার তার চেয়ে যেন বেশি থাকে। আমাদের ফিসির কি, আমাদের ফিসির দরকার 8 জিবি র্যাম, এখন যদি আমি 8 জিবি নিয়ে রাখি তাহলে আমার সমস্যা হয়ে গেল না? আমার রাখতে হবে একটু বেশি 12 জিবি র্যাম, তাহলে ফ্রি থাকবে, সে কাজ করতে পারবে। তো সাবনেটিংটার বিষয়টা একই সিস্টেম। তাহলে আমরা কি লিখলাম, ইন্টারফেসে আসলাম, এরপরে আইপি অ্যাড্রেসটা বসাইলাম। তার মানে এখন আপনি যখন কনফিগার করবেন আপনার একরকম ইন্টারফেস হইতে পারে, আমার একরকম ইন্টারফেস হইতে পারে, আপনি একরকম আইপি দিতে পারেন, আমি আরেক রকম আইপি দিতে পারি, এইটুকু শুধু চেঞ্জ হবে, কিন্তু আমাদের কমান্ড কিন্তু বাকি সবকিছু আগে পরে সবই সেম। এই ইন্টারফেসে আইপি অ্যাড্রেস বসানোর কমান্ড হচ্ছে এইটুকু। এখন আমরা 1000 রাউটারে বসাইলেও সেম জিনিসে করতে হবে, প্রতিবার যায় দেয়, আর সাথে একটাকে নো শাটডাউন দিতে হবে, মানে পোর্টটা আপ করার জন্য। এই 3 লাইন বুঝুন নাই কে? এই 3 লাইন সবাই বুঝছেন? হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, এই 3 লাইন হচ্ছে, প্রথম লাইনটা হচ্ছে কি আমার ইন্টারফেসে লগ ইন করার জন্য, দ্বিতীয় লাইন হচ্ছে ওই ইন্টারফেসে আমি যে আইপি অ্যাড্রেসটা বসাবো সেই আইপি অ্যাড্রেসটা আমি লিখলাম এখানে। আমি আইপি অ্যাড্রেস কই পাইছি, আমার নিজের মন থেকে নিছি, মনে মনে ধরে নিচ্ছি যে আমি আইপি অ্যাড্রেস এটা দিব, আর হচ্ছে নো শাটডাউন কমান্ডটা দিলাম। এই দুইটা কমান্ড, এই 3টা কমান্ডের মাধ্যমে মূলত আমার রাউটারের এই 0 গিগাবাইট 0/0-তে আইপি অ্যাড্রেস বসানো হয়ে গেছে। আবার আমার এই রাউটারে আরেকটা পোর্ট আছে গিগাবাইট 0/1, তাহলে আমি এই রাউটারে এখন বসাবো, তাহলে এই পোর্ট থেকে আমার কি বাইরে আসতে হবে। একটা পোর্ট যখন কনফিগার হয়ে যাবে ওই পোর্ট থেকে বাইরে আসতে হবে, মানে ওই মুড থেকে আপনাকে এক্সিট করতে হবে, EXIT লিখে এন্টার দেবেন, ওই মুড থেকে চলে আসবে। আবার ইন্টারফেস, এবার গিগাবাইট 0/1, এবার আবার আইপি অ্যাড্রেস। এখন যে আমি আইপি অ্যাড্রেস যে ডিজাইনটা লিখলাম .10.1, এটা আমি পাইছি, আমি এটা নিজে নিজে আগে থেকে ডিজাইন করে নিচ্ছি যে আমি এখানে এটা বসাবো। এরপরে সাবনেট মাস্ক আমার আগে থেকে ডিজাইন করা আছে, সেই সাবনেট মাস্কটা বসাইলাম, নো শাটডাউন, এক্সিট। তাহলে আমার এখন এই ইন্টারফেসের কিন্তু আপ হয়ে গেছে। এখন আমরা মাদার রাউটারের ইন্টারফেসটা আবার আপ। মাদার রাউটারের 3টা ইন্টারফেস আইপি বসাইতে হবে, ফার্স্ট 1, এরপরে হচ্ছে ফার্স্ট 7/0, 3টা ইন্টারফেস আইপি বসানোর জন্য আমার এখানেও সেম নো লিখতে হবে, এনেবল লিখতে হবে, কনফিগার টার্মিনাল ইন্টারফেস ফার্স্ট 0/0 আইপি অ্যাড্রেস 10.0.0.1। আমরা যে ফার্স্ট 0/0 ঢুকছি, ফার্স্ট 0/0 কোন দিকে? এই পাশে, বাম পাশে। তাহলে বাম পাশে আইপি দিব বলছিলাম কত, 10.2। এটাও আমরা কি নিজের মন থেকে নিয়ে আসছি, সাবনেটিং যেমন করছিলাম তার সিকোয়েন্স থেকে নিয়ে আসছি।
তাহলে আমরা এখানে 2 বসাবো, নো শাটডাউন। এটা এই যে এখানে লেখা আছে সি কমান্ড লাইন ইন্টারফেস, মানে আপনি কোথাও মানে হার্ডওয়্যারকে যখন কোনো কমান্ড দিতে যাবেন যে কোনো হার্ডওয়্যার, তখনই আপনাকে সিএল এর হেল্প নিতে হবে। এটা একটা টার্মিনাল উইন্ডো যেটার মাধ্যমে আমরা কাজ করে, কারণ ব্রাউজার অনেক রকম, আমরা ফেসবুকে যাইতে হলে কি যাইতে হবে, যে কোনো একটা ব্রাউজারে যাইতে হবে না, যে কোনো ব্রাউজার, সেটা মজিলা হইতে পারে, ওপেরা হইতে পারে, গুগল ক্রোম হইতে পারে, যে কোনো হইতে পারে। তো এইরকম ভাবে হার্ডওয়্যার, যত ধরনের হার্ডওয়্যার আছে, সেটা আপনি যদি মনে করেন যে ওই সুইচ, রাউটার, ফায়ারওয়াল, বা আমাদের যেই হচ্ছে কি আছে ফিঙ্গারপ্রিন্ট মেশিন আছে, যত ধরনের হার্ডওয়্যার আছে, প্রতিটা হার্ডওয়্যারকে কমিউনিকেশন করার জন্য আপনাকে টার্মিনাল সফটওয়্যার লাগবে। এবং টার্মিনাল সফটওয়্যারটা কি হইতে পারে, এক এক জায়গায় এক রকম, এক একটা নাম আসতে পারে, ব্রাউজারের মতো। আপনি ধরুন আমরা সিসকো কাজ করি, সিসকো টার্মিনাল সবচেয়ে বেশি পপুলার হচ্ছে কি পুটি সফটওয়্যার। আপনি সিসকো, জুনিফার, এগুলো নেটওয়ার্কে যেগুলো আমরা কাজ করি, এটা সবচেয়ে পপুলার হচ্ছে কি পুটি সফটওয়্যার। এই যে গুগলে সার্চ দিলেই পাবেন, এই যে পুটি সফটওয়্যার চালু করলে এটা হচ্ছে টার্মিনাল সফটওয়্যার। এখন এরকম আপনি আরো অনেক সফটওয়্যার পাবেন। এরকম কি আরো টার্মিনাল সফটওয়্যার আছে না? এখন আপনি যে কাজ করবেন, আপনার কাজ অনুযায়ী হচ্ছে, ধরেন হচ্ছে আমি এখন ধরেন পুটি সফটওয়্যার কাজ পারে, তা আমি পুটি সফটওয়্যার দিয়ে শিখাচ্ছি। এখন আর টিচারে শিখলো কি, ধরেন হচ্ছে উনি শিখলো হচ্ছে টার্মিনাল সফটওয়্যার একটা আছে, বা ট্রাম আছে, বা হচ্ছে সে উইনসিভ আছে, বা মানে এক একজন কি এক এক রকম শিখলো, সে এক এক রকম শিখাইছে, এই আর কিছু না। আপনার যখন ওই যে মাইক্রো কন্ট্রোলার কাজ করেন, তখন দেখবেন যে এক এক সারা দেখবেন যে এক একটা সফটওয়্যার দিয়ে লগ ইন করে, মানে সে যেটা শিখছে বিষয়টা ওইটুকু। বাট আমাদের একটা কমন সেন্স, সেটা হচ্ছে আমাদের টার্মিনাল সফটওয়্যার লাগবে, সেটা যে কোনো একটা। হ্যাঁ, না আমরা হচ্ছে পুটি সফটওয়্যারটা শিখবো। ধরেন আমাদের দেশে বা সারা বিশ্বে কিন্তু নেটওয়ার্কিং এর জন্য সবচেয়ে ইজি হচ্ছে পুটি সফটওয়্যার। এই কারণে এই সফটওয়্যারটা ডাইরেক্টলি এসএসএস ফিচার দেওয়া আছে ইনবিল্ট, মানে একটু যেগুলো দেখাইছি এগুলোর ভিতরে এক একটাতে কিন্তু এক একটা আছে, মানে কোনটাতে শুধু টার্মিনালটা আছে, টেলনেট করা যায় না, এসএসএস করা যায় না, রিমোট ডেস্কটপ করা যায় না। এটাতে কিন্তু আমাদের মোটামুটি সব আছে। দেখেন এসএসএস কানেকশন করা আছে, সিরিয়াল, এটা হচ্ছে কি কমান্ড, ওই যে কনসোল পোর্ট দিয়ে ডাইরেক্টলি ঢুকতে পারবেন। এরপরে হচ্ছে টেলনেট, এরপরে আর লগ ইন, মানে এগুলো আমাদের আসলে রাউটার দরকার না, আমাদের রাউটার দরকার হয় টেলনেট, সিরিয়াল আর এসএসএস, এই তিনটাই এট এ টাইম দরকার হয়। আপনি রিমোটলি বরিশাল একটা রাউটার আছে, আপনি আছেন ঢাকায়, তাহলে আপনি পুটি সফটওয়্যারটা ওপেন করবেন, বরিশাল রাউটারের আইপিটা দিবেন, পোর্ট নাম্বার দিবেন, কানেক্ট দিবেন, সেই ইউজার নেম পাসওয়ার্ড চাবে, তখন আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এইটুকুই। ধরেন আপনার এক এক হার্ডওয়্যারের সাথে কমিউনিকেশন করার জন্য এক একজন এক একটা শিখি আর কি। মূল থিওরি হচ্ছে আমার ওই ওয়ার্ডটা লাগবে, সিরিজ বানাইতে ওয়ার্ড। এখন সেটা 2003 হইতে পারে, 2008 হইতে পারে, 2015 হইতে পারে, 2022 হইতে পারে। হ্যাঁ, আমার লাগবে হচ্ছে রাউটারে লগ ইন করা টার্মিনাল সফটওয়্যার। এখন আমি যেটা নিয়ে ইউজ করি, এন্ড প্যাকেট ট্রেসার কোম্পানি কি করছে, টার্মিনালটা তারা সিএলআই নামে একটা ট্যাব খুলে এটার ভিতরে অ্যাড করে দিচ্ছে, এটা প্যাকেট ট্রেসার কোম্পানি করছে। আবার আপনি যদি মন চায় যে হ্যাঁ আমি একটা এখান থেকে বাস্তবে একটা পিসি নিয়ে কনসোল কেবল দিয়ে আমি টার্মিনালে ঢুকবো, এখানেও করতে পারবেন। এই যে RS2, আর এখান থেকে ক্লিক করে কনসোল দিয়ে এখানে ক্লিক করলেন, এরপরে প্রোগ্রামে আসার পরে টার্মিনাল হিসেবে ওকে দেন, এই যে রাউটার ঢুকে গেছে না। মানে এটা হচ্ছে বাস্তবে যেটা আমরা করি আর কি, যে এই পিসিতে কি করবো, কনসোল কেমন লাগাবো, রাউটারে কনসোল পোর্টে কানেক্ট করবো, আর পিসি থেকে সফটওয়্যার একটা ওপেন করতে হবে, কি সফটওয়্যার, টার্মিনাল সফটওয়্যার। প্যাকেট ট্রেসার সেই একটা সফটওয়্যার দিয়ে দিয়েছে, তাদের কাজে দেখাতে যেগুলো সফটওয়্যার দরকার এগুলো দিয়ে দিয়েছে। তো আমরা টার্মিনাল ক্লিক করে এখান থেকেও ঢুকতে পারবো, একই জিনিস। তো আমাদের প্যাকেট ট্রেসার বিধায় আমরা দ্রুত কাজ করতে পারি বিধায় এখানে ক্লিক করে সিএলআইতে চলে আসি। এটা তার একটা মানে ইনবিল্ট টার্মিনাল অ্যাড করে দিচ্ছে। ক্লিয়ার? তাহলে আমরা ছিলাম কই, এই রাউটার শেষ, আমরা মাদার রাউটারে ছিলাম। মাদার রাউটারে হচ্ছে এখানে আইপি বসাইছিলাম এটাতে। এবার আসে আমরা কি করবো, এক্সিট করবো। আর একটা পড়ে যাবে না, এক্সিট ইন্টারফেস ফার্স্ট 1/0,
মানে আমরা এখন এই পোর্টে আছি যে 20 ডটের আইপি দিব আমরা আইপি অ্যাড্রেস 20.0.0.1.255.255 নো শাটডাউন এক্সিট। আমার নিচে আরেকটা পোর্ট আছে ইন্টারফেস ফার্স্ট 0 না এটা হচ্ছে 7/0 আইপি অ্যাড্রেস 192.168.20.1 তার সাবনেট মার্কস ওকে নো শাটডাউন এক্সিট। তার মানে আমার এই মাজার রাউটার 3টার আইপি অ্যাড্রেস বসানো শেষ। এবার হচ্ছে আমরা লাস্টের রাউটারে আইপি অ্যাড্রেস বসাবো। এখানে আমরা কি করব নো enable config terminal interface gigabit 0/0/0 আমি একই কাজ বারবার করতেছি আর কিছু না, মানে যে কটা রাউটারে আছে আমার টু জাস্ট আইপি অ্যাড্রেস বসাচ্ছি আমি পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেস গিগাবিট 0/0/1 না বুঝলে বলবেন, মানে আমি একই জিনিসেই 3টা রাউটারে কাজ করতেছি। নো শাটডাউন এক্সিট শেষ। আমার 3টা রাউটারে এখন সবগুলো লাইট অন হয়ে গেছে। এখন পয়েন্ট টু পয়েন্ট আইপি অ্যাড্রেসও কি বসে গেল। এখন আমার ইউজারগুলো তাই বসাইতে হবে, মানে আমার এখানে যে ল্যান আইপি আছে আমি এই আইপি সিরিজ মিলে ডেস্কটপে এখানে ক্লিক করব, আইপি অ্যাড্রেসে ক্লিক করব, এখানে হচ্ছে আমি ইউজারগুলোতে আইপি অ্যাড্রেস বসাই নেব। এটাতে একটা বসাইলাম আইপি, এই পিসি তো ডেস্কটপ আইপি কনফিগার, মানে আমার রেঞ্জের ভিতরে একটা আইপি অ্যাড্রেস দিলেই হইল। এটা তো হয়ে গেল, এটা হচ্ছে 30 ডেস্কটপ আইপি 30-এর আইপি বসাইতে হবে 30.1 আমরা ইন্টারফেসে বসাইছি, এই কারণে আমরা 1 আর বসাইতে পারবো না, আমরা 1 বসাবো গেটওয়ে হিসেবে। গেটওয়ে আইপি কি কোনটা সেটা তো বুঝছেন নাকি? গেটওয়ে আইপি হবে আপনার রাউটারে যে ইন্টারফেসে আইপিটা বসাইছেন সেটা হচ্ছে গেটওয়ে। তাহলে আমি এই পিসির গেটওয়ে দিচ্ছি কত 30.1, বিকজ এই পিসিটা এই 30.1 এই ইন্টারফেসে আমি একটু আগে গিগাবাইট কত 0/0/1 এই যে 0/0/1 কত বসাইছি 30.1 বসাইছি। এই কারণে এই ইন্টারফেসে যত হাজার আইপি হবে প্রতিটা ইউজারেরই কি হবে গেটওয়ে হবে 30.1 যত ইউজার আপনি কানেক্ট করুন না কেন। ওকে, আমার এখন দেখেন পয়েন্ট টু পয়েন্ট সাকসেস, পয়েন্ট টু পয়েন্ট সাকসেস। প্রথমবার একবার ফেল করবে প্যাকেটে, কারণ প্যাকেটটা স্যার বিদায় একটু সময় নেয় কমিউনিকেশন করার জন্য। আমার সবগুলো সাকসেস। তার মানে আপনি এখন আইপি অ্যাড্রেস বসাবেন আর পিসিতে আইপি বসাবেন যেন আপনার কি এই পয়েন্ট টু পয়েন্ট কি আসে সাকসেস লেখাটা আসে। করতে পারবেন এখন? মানে আমি দেখেন এই কমান্ডটাই কি করলাম, এখানে যে কটা ইন্টারফেস আছে আমার 7টা ইন্টারফেস, 7টাতে আমি বসাইছি, আর কিছু করে নেই। একটা কমান্ডে জাস্ট প্রতিবার কি হয়েছে ইন্টারফেসের নামটা চেঞ্জ হয়েছে, আইপিটা চেঞ্জ হয়েছে। করেন এইটুকু করেন একবার, আপনাদেরকে প্রয়োজনে 1 ক্লাস 3 বার ভেঙে ভেঙে করে হবো তাও চালু করছে। তাহলে আমরা ফার্স্টে কি করছিলাম ইন্টারফেসে আইপি অ্যাড্রেস বসায় পয়েন্ট টু পয়েন্ট করছিলাম, সাকসেস করছি, তাই না? মানে আপনাকে ফার্স্টে কি করতে হবে পয়েন্ট টু পয়েন্ট পিং পায় কিনা সেটা দেখবেন। এরপরে পয়েন্ট টু মাল্টি পয়েন্ট, মানে এক পয়েন্ট থেকে অন্য আরেকটা পয়েন্টে যাবেন, তখন দেখবেন যে ফেল আসবে। ফেলের কারণ হচ্ছে রাউটিং। একটা পয়েন্ট থেকে আরেকটা অন্য ডিফারেন্ট পয়েন্টে যাইতে গেলে কি লাগবে একটা রাউটিং লাগবে। মানে আমি এখন নেটওয়ার্ক অ্যাড্রেস কত আছে 192.168.10.0, আমরা এখন কোন নেটওয়ার্ক আছি এই নেটওয়ার্কে, এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে আসবো, দেখা যায় এটা কি আলাদা একটা নেটওয়ার্ক না? এটা আলাদা নেটওয়ার্ক। এখন এটা আলাদা যে নেটওয়ার্ক আপনি বুঝছেন কেমনে? কারণ আপনার সাবনেটিং পারেন বিদায় বুঝছেন, কারণ আপনি 192.168.10.0 একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এখানে হবে কি 192.168.20.0, এটা আলাদা নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা আলাদা নেটওয়ার্ক অ্যাড্রেস। এই আলাদা নেটওয়ার্ক অ্যাড্রেস কমিউনিকেশন করার জন্য আমাদের প্রয়োজন হয় রাউটিং। রাউটিং কেন দরকার? ডিফারেন্ট নেটওয়ার্কে অ্যাক্সেস পাওয়ার জন্য। কিসের জন্য? ডিফারেন্ট নেটওয়ার্ক। মানে আমি আছি এই অফিসের নেটওয়ার্কে, আমি এখন যাব ফেসবুকে সার্ভারে, তাহলে ফেসবুকে আরেকটা কোম্পানি আরেকটা জায়গায় আলাদা নেটওয়ার্কে আছে না?
আমার এই অফিস আর ওই ফেসবুকের সাথে রাউটিং করে দিছে। কে দিছে? আমার আইএসপি করে দিছে। এই কারণে আমি কিন্তু এখন এখানে ফেসবুকে যাইতে পারতেছি। এরকম করে কি যতগুলা পৃথিবীর যত ওয়েবসাইট আছে সবার সাথে রাউটিং করে দেওয়া হয়েছে। এন্ড ওইটা কিভাবে করছে, এখন তো আমরা এখানে হচ্ছে কি স্পেসিফিক রাউটিং, তখন করা হচ্ছিল কি ডিফল্ট, আমরা যে কোনো জায়গায় যাইতে পারবো। আমরা আইপি রাউট 00 দিলে কি ডিফল্ট হয়, আপনি যে কোনো নেটওয়ার্কে যাইতে পারবেন, আপনাকে স্পেসিফিক নেটওয়ার্ক অ্যাড্রেস জানা লাগবে না। তা আমার এখন হচ্ছে এখানে স্পেসিফিক নেটওয়ার্ক, আমার 10 একটা, 20 একটা, 30 একটা, এখানে একটা 20, এখানে একটা 10, তার মানে এগুলো কি 1 2 3 4 5টা নেটওয়ার্ক। 5টা নেটওয়ার্ক কি আলাদা আলাদা না? এই আলাদা আলাদা নেটওয়ার্কে যাব। এখন আমরা একটা কি এই রাউটিং আমরা এখানে কাজ করব। আমরা 3টা রাউটিং শিখছিলাম, 3টা রাউটিং একটা ওভারভিউ দিব, দেন বাকি কাজটা আমরা করে ফেলবো। কিসে নোটাতে ইয়ে করে দেন, কততে আছে? 25 থাকলে তো ঠান্ডা থাকার কথা না। হয়েছে? আসেন, হয়েছে 25 থাকলে ঠিক আছে, 25 তো ঠান্ডা হয় না। তাহলে আমরা এখন আগে যেগুলো শিখছিলাম রিপ ইএইচআরপি, ওগুলোই আমরা করি, যে হচ্ছে 2টা রাউটার রিপ করলাম, 2টা রাউটার ইএইচআরপি করলাম, তাহলে আমার প্র্যাকটিস হয়ে গেল। আমরা হচ্ছে যা আছে সব করা যায়। রাউটার রিপ লিখবো আমরা, শুধু রাউটার রিপ লিখে এরপরে তার নিচে যে নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো আছে এগুলো লিখলেই আমার ওই রাউটারটা আদার্স নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়ে যাবে। তাহলে এই রাউটারের ভিতরে কয়টা নেটওয়ার্ক আছে? 2টা, একটা হচ্ছে 10, একটা হচ্ছে 192। তাহলে এখানে এসে নেটওয়ার্ক অ্যাড্রেস মানে নেটওয়ার্ক শুধু লিখবো, নেটওয়ার্কটা 192 168 10.0। নেটওয়ার্ক আসছে করতে গিয়ে সাবনেটিং থেকে কিন্তু আসছে। নেটওয়ার্ক আরেকটা ছিল 0.0, এটা আসছে করতে গিয়ে সাবনেটিং থেকে। শেষ, এই 2টা লাইন মাত্র আমি এই রাউটারে করলাম। মানে রিপ করার জন্য শুধু এই 2টা লাইনে দরকার, মানে একটা লাইন, মানে আপনি শুধু রাউটার রিপ লিখবেন আর নেটওয়ার্ক অ্যাড্রেসটা লিখবেন। এবার আপনার রাউটারে এগেইনস্ট যদি 100টা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে 100টা লিখবেন, একটা থাকলে একটা লিখবেন। তাহলে কমান্ড তো একই, একটা কমান্ড লিখেই সবগুলোতে অ্যাড করতে হবে। তাহলে রিপ করা শেষ। সেম জিনিস এই রাউটারে আসবো, মানে যতগুলো রাউটার আমি এখন যাচ্ছি সেম। হ্যাঁ, রিপ হচ্ছে কি আমি এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে আসবো। আমার এই ধানমন্ডিতে একটা ব্রাঞ্চ আছে, তার কি পিসি আছে, সুইচ আছে, রাউটার আছে। যেরকম আমাদের এই অফিস, আমাদের এখানে কি আছে? রাউটার আছে, পিসি আছে, সুইচ আছে না এখানে। এই ব্রাঞ্চের ইউজার বরিশাল ব্রাঞ্চে যাবে। বরিশাল ব্রাঞ্চও কি আছে? রাউটার আছে, সুইচ আছে, পিসি আছে। এখন আমার বরিশাল ব্রাঞ্চে একটা কি সার্ভার আছে। এখন এই সার্ভারে এই ইউজার গুলো আসতে যাচ্ছে, কিন্তু পৃথিবীর অন্য ইউজার কিন্তু যেন না ঢুকতে পারে, পৃথিবীর অন্য কোনো মানুষ যেন না ঢুকতে পারে। তার জন্য আমরা কি করলাম? এই রাউটার থেকে এই রাউটারের সাথে কি পয়েন্ট টু পয়েন্ট একটা কানেকশন অ্যাড করছি। আপনি কেবল টানে নিচ্ছেন, সহজ হিসাব, বা আপনি রেডিও লিঙ্কের মাধ্যমে কানেক্ট হয়ে নিচ্ছেন। যে কোনো একটা মাধ্যমে কি পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট হইতে হবে। এরপর হচ্ছে আপনি এখন এই ইউজারগুলো রেখে আপনি এই সার্ভারে অ্যালাউ করবেন। এই অ্যালাউর জন্য মূলত হচ্ছে কি আমার এই রাউটিংটা দরকার। অ্যালাউর জন্য কি আমার রাউটিংটা দরকার। তাহলে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে যাওয়ার জন্য কি দরকার? রাউটিং দরকার। এখন রাউটিং অনেকগুলো আছে, কি আছে? ডিফল্ট, স্ট্যাটিক, ডাইনামিক। আবার ডাইনামিকের ভিতরে কিছু প্রকারভেদ করছে, রিপ, ইএইচআরপি, ওএসপিএফ, বিজিবি, আইএসআইএস।
তাহলে এখানে আরো কি 5টা আছে, এদিক দিয়ে 2টা, 7টা আমাদের করতে পারবো। সবগুলোর কাজ কিন্তু একটাই, এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে প্যাকেট সেন্ড করা। বাট প্রতিটা রাউটিং আমরা করব আমার এনভায়রনমেন্ট অনুযায়ী, মানে আমার ওইখানে কি কি ধরনের ডিভাইস আছে, কতজন ইউজার আছে, তার উপরে ডিপেন্ড করে আমি রাউটিংটা করব। এখন আমরা রিপ করতে যাচ্ছি, তাহলে এই রাউটার থেকে এই রাউটারে কি রিপ করবে, 2টা রাউটার আমরা রিপ করবো। এই 2টা রাউটারে যে কটা নেটওয়ার্ক অ্যাড্রেস আছে সবগুলো যেন আমার রিপের আন্ডারে থাকে, তাইলেই হয়ে গেল। এবার আসেন এই রাউটারে রাউটার রিপ নেটওয়ার্ক অ্যাড্রেস 10.10.0 নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168.20.0 শেষ। তাহলে আমি এই রাউটারে কি আছে, আমি 20 কে এখানে অ্যালাউ করছি। এখন আমি যদি মন চাই যে আমি 20টাও অ্যালাউ করব, তাহলে কি করতে হবে, এখানে আবার নেটওয়ার্ক অ্যাড্রেস 20ও আমি অ্যাড করে দিতে পারবো, নেটওয়ার্ক অ্যাড্রেস 20.0.0। তাহলে আমি এই রাউটারের 3টা নেটওয়ার্ক কিন্তু আমি এখানে অ্যাড করছি, এই রাউটের ভিতরে কই এই যে জায়গায় 3টা নেটওয়ার্ক অ্যাড করছি। এরপরে হচ্ছে এখন জাস্ট আমি পিং করে দেখবো যে সাকসেস হয় কিনা। এখন হয়েছে না, দেখেন এখন আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কি সাকসেস, কিন্তু এই পয়েন্ট থেকে কিন্তু এই পয়েন্ট আমি ফেল না, কারণ আমার ওই জায়গায় এই রাউটিং আমি করছি করে নেই, বা আমি কি 92.168.30 আমি চিনিও না, আমি এরাও চিনি না। আমি করছি শুধু এই পর্যন্ত, এই 2টা রাউটারে করছি। এই কারণে এই 2টা এই রাউটার আন্ডারে যতগুলো ইউজার আছে সবাইকে আপনি পাবেন, জাস্ট 2টা লাইন, মানে আর কিছুই না। 2 রাউটারে ঢুকবেন, রাউটার রিপ লিখবেন, আর তার আন্ডারে যতগুলো নেটওয়ার্ক অ্যাড্রেস আছে সবগুলো লিখবেন। এখন নেটওয়ার্ক অ্যাড্রেস কই পাবেন, আপনি আগে সাবনেটিং শিখছেন, সেখান থেকে বাইর করতে হবে। মানে এখান থেকে এখানে কেন ধরেন যার কথা দেখি যায় কিনা, যদি রিপ না করতাম, মানে 3টার একটা অর্ডার যদি রিপ যদি না করতাম, না করলে যাবে কেমনে, আমি তো করে এক রাউটার থেকে আরেক রাউটারে তো আপনার নিজেরা যাবে, দেখেন নিজেরা যাবে, মানে এই সুইচের আন্ডারে যতজন ইউজার থাকবে তারা নিজেরা ভাবে, এটা হচ্ছে বেসিক ল্যান। সুইচের আন্ডারে যখন কানেক্ট হবে, এটা হচ্ছে কি ল্যান তৈরি হয়েছে, লোকাল এরিয়া নেটওয়ার্ক, একটা আইপি অ্যাড্রেস দিচ্ছেন, এই দেখেন নিজেরা পায়, দেখেন নিজে ওকে, কারণ এরা কি সুইচের আন্ডারে আছে। আর যখন আপনি এখান থেকে এখানে দিবেন, এটা কিন্তু ডিফারেন্ট রাউটার, আলাদা রাউটার না, এই পাইছে পায় না, এটা তো কখনোই পাবে না। যদি কখনো দেখেন পাইও গেছে, ধরো আপনার প্যাকেটটা স্যার অনেক সময় কাজ করে পায়, যদি যখন পাইও গেছে, তাহলে আপনি দেখবেন যে আপনার রাউটিং টেবিলে শো করে কিনা নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো, শো আইপি রাউট লিখলে এখানে সার্চ করবেন যে রাউটিং আপ কোনোটা করা আছে কিনা। আর মানে কি, এই যে রিপ এদিকে লেখা আছে, আর মানে কি রিপি কোনটা করা আছে, 10 করা আছে। তো আপনার রাউটিং না করলে কখনোই কি এক রাউটারের ইউজার আর এক রাউটারের কখনোই চিনবে না, রাউটিং না করলে। যদি এমনি যদি পাইতো, তাহলে আমার আর রাউটিং শিখা দরকার ছিল, তো দরকার ছিল না। তো আপনি যখন এই বাংলাদেশে একটা রাউটার বসাবেন, সিঙ্গাপুরে একটা রাউটার বসাবেন, তখন 2 রাউটারে রাউটিং করতে হবে, যে কোনো একটা রাউটিং এ যাইতে হবে। এখন কোন রাউটিং এ যাবেন ডিপেন্ড করতেছে আপনার কমিউনিকেশন, আপনার ডিভাইস, কতগুলো ডিভাইস আছে এগুলো। কারণ আমরা এখন রিপ করলাম, রিপ মূলত টোটালি 16টা রাউটার নিয়ে কাজ করতে পারে। রিপ নেক্সট হোপ কাউন্ট করে 15টা। হোপ মানে কি, আমার থেকে এ, তার মানে এ হচ্ছে 1 নম্বর হোপ, ও হচ্ছে 2 নম্বর হোপ, তার মানে এখানে কয়টা রাউটার, 3টা, টোটাল রাউটার 16টা, হোপ হচ্ছে 15টা। তার মানে যেখানে 16টা রাউটার আছে আপনি সেখানে রিপ করতে পারেন। যদি আপনার এখানে 100 হয়, তখন আর রিপ সাপোর্ট করবে না, তখন আপনি যাইতে পারেন ইএইচডিআরপি। এখন আপনার ইএইচডিআরপি হচ্ছে সিসকো প্রোভাইডারই, মানে ইএইচডিআরপি শুধু সিসকো রাউটার হলে কাজ করবে, অন্য রাউটারে ইএইচডিআরপি সাপোর্ট করে না। ধরেন মাইক্রোটিক, জুনিপার, পালো আল্টো, হুয়াই, এগুলোতে আমার হচ্ছে ইএইচডিআরপি সাপোর্ট করে না। তাহলে কি করতে হয়, যখন মাল্টি ব্যান্ডারের রাউটার থাকে তখন আমার যাইতে হয় ওএসপিএফ এ। এই কারণে আমাদের মার্কেটে মোটামুটি ওএসপিএফটা বেশি রানিং, কারণ মাল্টি ব্যান্ডার রাউটার থাকে সবাই, এক এক কোম্পানি এক এক রকম থাকে। তো আপনাকে ওএসপিএফ এ গেলে আপনি মোটামুটি সব কভার করতে পারতেছেন। হ্যাঁ, ওইটা হচ্ছে আনলিমিটেড রাউটার, ওটাতে কোনো লিমিট নেই।
তাহলে আমরা এখন ইএজিআরপি করি, এই দুটো আমার মধ্যে রিপ হয়েছে না। এখন আমি যে একটু লিখলাম, এই যে কমান্ডটা শুধু লিখলাম, আপনি যদি এখানে কয়টা রাউটার 16টা পর্যন্ত করতে পারবেন, এই একই সিস্টেমে কি 16টা পর্যন্ত করতে পারবেন। প্রতিটা রাউটার ঢুকবেন, শুধু রাউটার রিপ আর ওই রাউটারের নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো বসাবেন। যদি এই রাউটার করি তাহলে আমি কি বসাইতাম এই জায়গায় 192 জায়গায় কি বসাইতাম 20.00 আর হচ্ছে নিচে 192, এখানে 10 ডটের জায়গায় কি 30 ডট হইতো, ঠিক না? আমরা তো আগে থেকে সাবনেটিং করে আসছি, নেটওয়ার্ক অ্যাড্রেস কি হবে, এই হলো রিপের কাজ। এবারে ইএজিআরপি, তাহলে এই রাউটার আর এই রাউটার আমরা ইএজিআরপি করি। তাহলে আমার ইএজিআরপি করতে আমার কি নেটওয়ার্ক অ্যাড্রেস জানতে হবে 20.0 আর হচ্ছে 20.0। ওকে, কনফিগার টার্মিনাল, মানে গ্লোবাল মুডে সব আসাই লাগবে। যে কোনো কাজ করতে গেলে কোন মুডে আসবেন? গ্লোবাল মুডে। ওই সময় উনারা দেখলাম যে সে হচ্ছে আইপি অ্যাড্রেস লিখতেছে এনাবেল মুডে, বুঝেন? মানে আইপি অ্যাড্রেসে লিখতেছে কোন জায়গায়? এনাবেল মুডে। তাহলে এই আইপি অ্যাড্রেস এনাবেল মুডে দিলে হবে না, আইপি অ্যাড্রেস দেবো কি ইন্টারফেস মুডে। আইপি অ্যাড্রেসের কমান্ডটা কোন জায়গায় যাবে? ইন্টারফেস মুড। সো কোন কমান্ড কোন জায়গায় যাবে এটা প্রথমে কাগজে লেখে শিখবেন, দেন মনে থাকবে। তাহলে রাউটার ইএজিআরপি এএস নাম্বার, আমরা বলছিলাম যে রাউটার ইএজিআরপি পরে কি দিতে হবে? একটা অটোনমাস সিস্টেমের নাম্বার দিতে হবে। এখানে 1 থেকে 65,000 ইউজ করতে পারে, যে কোনো একটা নাম্বার ইউজ করলেই হয়ে গেল। এএস নাম্বার মূলত হচ্ছে 1 থেকে 65,000 পর্যন্ত আপনাকে পাবলিকলি কিনতে হয় টাকা দিয়ে। কারণ আপনি ধরুন বাংলাদেশে একটা রাউটার রাখবেন আর আমেরিকা একটা রাউটার রাখবেন, আপনি যদি পাবলিক এএস কিনেন তাহলে কিন্তু আপনার কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। আর যদি আপনার লোকালি কানেক্টেড থাকে, ফিজিক্যাল কেবলও কানেক্টেড থাকে, তার বাংলাদেশে সবাই কি সবার সাথে সবাই কানেক্টেড। ওই যে আমাদের একটা বলে না যে বিডিআইএক্স বলে না, বিডিআইএক্স কাজ করে কি প্রতিটা ভেন্ডরের সাথে তারা ফিজিক্যালি কানেক্টেড করে নিচ্ছে লোকালি। এই কারণে আমরা বিডিআইএক্স এর সার্ভার থেকে যে কোনো ফাইল ডাউনলোড করলে হাই স্পিডে ডাউনলোড করতে পারি, কারণ ক্যাশ সার্ভার কি লোকালি সব কানেক্টেড। যখন কোনো একটা ডাটা অন্য দেশে চলে যাচ্ছে তখন সেটা স্পিড কমে যাচ্ছে, তখন র ব্যান্ডউইথ ইউজ হচ্ছে। তো যখন আপনি সবার সাথে কানেক্টেড, এখানে হাই স্পিড আপনি ইউজ করতে পারতেছেন, কোনো ভেজাল নাই। তো সবাই এরকম করে রাউটিং করে রাখছে নিজের মধ্যেই, যেন ডাটা দ্রুত পাস করা যায়। তাহলে এস নাম্বার কত দিলাম? 65,000 আমরা ইউজ করলাম। এরপরে নেটওয়ার্ক, এখানেও সেম, আপনার যে নেটওয়ার্ক অ্যাড্রেস সেটা বসাবেন, শেষ। এই রাউটারও নেটওয়ার্ক অ্যাড্রেস বসানো শেষ। আমরা কি কি করলাম এটা একটু কপি করে দিই, এইটুক। বুঝছেন? তাহলে এটা কি করলাম? রাউটার ইএজিআরপি একটা নাম্বার দিলাম, এটা এটা এটাই দুইটাতে দিছি, এই দুইটাতে দিছি। আর এখন এই দুটো দিয়ে দিব হচ্ছে ইএজিআরপি। আমি তিনটাই দিতে পারি, কোনো সমস্যা নেই, একই তো কাজ। আমার এখানে কি রিপ করতে কয়টা করতে পারবো? 16টাই করতে পারবো, সমস্যা তো না, একই কাজ। কোনটা? এটা 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 না, এটা হচ্ছে রাউটার ইএজিআরপির পরে যে একটা এএস নাম্বার দিতে হয়, সেটা আপনাদের বোঝানোর জন্য আমি নাম্বারের রেঞ্জটা বললাম আর কি। মানে আপনি চাইলে তো এখানে 1 লাখ লিখতে পারবেন না, এটা লিমিট আছে, তাই না? সো ওই লিমিটটা বোঝানোর জন্য হোয়াট সাইন দিলে আপনি প্রতিটা লাইনের পরে হোয়াট সাইন দিবেন, তখন বুঝতে পারবেন যে ওইখানে কি লাইনটা হবে। হ্যাঁ, স্টেপ বাই স্টেপ। সো আমার এটা হচ্ছে মূল লাইন, তারপরে নেটওয়ার্ক অ্যাড্রেস, তারপরে নেটওয়ার্ক অ্যাড্রেস যে কয়টা থাকবে সেই কয়টা আমরা দিব। তাহলে এই রাউটার দেখেন, এই রাউটার কিন্তু এখনো পাবে না, আমি এখনো দিয়ে রাখি, একবার চেক করে দিই, দেখেন ফেল আছে না, এখনো কিন্তু সে পাচ্ছে না। এই রাউটার শেষ, আমরা এই রাউটারে বলবো enable configure। এই দুটো কমান্ড কিন্তু বাই ডিফল্ট দিতেই হবে। ইএজিআরপি 65,000, নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168.30.0, নেটওয়ার্ক অ্যাড্রেস 20.0.0। সো নেটওয়ার্ক অ্যাড্রেস যে আপনার আইপি অনুযায়ী আপনি বসাবেন, সেটা এক এক সময় একটা হবে। দেখেন এখন কিন্তু এখান থেকে এখানে সাকসেস, ওই যে একটু আগে যেটা ফেল হয়েছিল ওই ফেলের উপর ডাবল ক্লিক করবো, দেখুন সাকসেস। দেখেন এখন কিন্তু সাকসেস। এখন কিন্তু আমি এটা থেকে এটা পর্যন্ত আমার যাবে না, কারণ কি
এই রাউটারে যে রাউটিংটা করা, এই রাউটারে যেটা করা, এটাতে কিন্তু এটা করা নাই। এই কারণে আমি তো এটাতে ইএজেরপি করছি, এটাতে ইএজেরপি করছি, এই কারণে দুইজনে কমিউনিকেশন করতে পারতেছে। যখন তিনটাতে করবো তখন কি তিনটাতে পাবে। সাপোজ ধরেন আপনি কি করলেন, এখানে একটা সার্ভার রাখলেন, এটা কই ঢাকা ব্রাঞ্চ, ঢাকা ব্রাঞ্চের সার্ভার আছে, এই সার্ভারটা শুধু পাবে চট্টগ্রাম ব্রাঞ্চের লোক, কিন্তু ধরেন কুমিল্লা ব্রাঞ্চের লোক পাবে না। তাহলে তাকে কি নেটওয়ার্কে অ্যাড করা দরকার নেই, তারা অ্যাড করে ফেললেই সে অ্যাক্সেস পাবে। যখন আপনি রাউটিং করবেন তখন এইভাবে চিন্তা করে করতে হবে। বলেন মনে করেন মাঝখানে রাউটার 0 থেকে রাউটার 1 যেটা মানে একদম মানে কোনা থেকে কোনা থেকে নিচে মাঝখানে আমি চাই যে মাঝখানে একটা ব্রিজ থাকুক, কিন্তু ওই যে মানে এখানে যারা আছে ইউজার, ওই ইউজারগুলো মানে নেটওয়ার্কে অ্যাক্সেস পাবে। তাহলে শুধু আমি যে যখন এই বীজ দিছিলাম, বীজ দিব না, ব্রিজটা রিমুভ করে দেব, বীজ দিব তখন দিব না, আমি দেখি পয়েন্ট টু পয়েন্ট এই 10 আর 20 দিব, কিন্তু এর নেটওয়ার্ক অ্যাড্রেসটা আমি বসাবো না। এই যে এই জায়গায় যে এই এটা বসাইছে না, এটা বসাবো না, এই লাইনটা না বসালেই হবে, তাইলে হয়ে গেল। আপনি যেই কটা নেটওয়ার্ক অ্যালাউ করবেন সেই কটা নেটওয়ার্কে কি আপনি ইএজেরপির নিচে লিখবেন, মানে ইএজেরপির ভিতরে এই নিচে লেখা মানে হচ্ছে অ্যালাউ করা, নিচে লেখা মানে কি অ্যালাউ করা। এটারে ইএজেরপির ভাষা বলা হয় নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাডভার্টাইজমেন্ট করা। নেটওয়ার্ক অ্যাড্রেস কি অ্যাডভার্টাইজমেন্ট করা। দেখেন আমরা যখনই লিখলাম সাথে সাথে সে এই রাউটারটা বলতেছে যে পাশের রাউটারে একটা 65,000 আছে, ইএজেরপি নেইবার রাউটার এত অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে, মানে সে অ্যাডভার্টাইজ করে ইএজেরপি প্রতি 30 সেকেন্ড পর পর অ্যাডভার্টাইজ করে, আপডেট করে যে পাশে কেউ আছে কিনা, আমার সাথে আমার নাম্বারের সাথে আমার এএস এর সাথে ম্যাচ করে কিনা। এখন যদি আমি এই জায়গায় দিতাম ইএজেরপি 50, এখানে দিতাম 60, তাহলে কিন্তু কাজ করতো না। দেখেন আর একটা আমরা করি, যেটা আমরা এই উনি যেটা বলছে সেটাই দিয়ে একটা করি। আমার এখান থেকে কেনা ঠিক না, আমরা এখন এই দুইটাতে ইএজেরপি একটা আছেই, আমরা আরেকটা দিয়ে করবো। এখানে আসি, রাউটার ইএজেরপি 50 নেটওয়ার্ক 192.168.10.0 নেটওয়ার্ক 10.0.0 50 ওকে। এক্সিট রাউটার ইএজেরপি 50 নেটওয়ার্ক 10.0.0 নেটওয়ার্ক। দেখছেন অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এই 192 নম্বরে ঢুকাবেন না, এই তো নেটওয়ার্ক 20.0 ওকে। এরপরে এটা এবার তিনটাতে করতেছে আর কি, আপনি যে সিস্টেম করছেন সেই সিস্টেমে করে দিচ্ছি। আর ওই রাউটার ইএজেরপি 50 নেটওয়ার্ক 192.168.30.0 নেটওয়ার্ক 200.0.0 ওকে। এবার দেখেন এখান থেকে এখানে মনে সাকসেস হয়েছে, এখান থেকে কি এখানে সাকসেস, এখান থেকে এখানে এটা সাকসেস হচ্ছে কারণ আমাদের একটা আগে একটা রিপ করা ছিল আর কি। হ্যাঁ দাঁড়ান বলতেছি, রাউটার নো রাউটার রিপ শেষ, ফেল মোড রিপ হচ্ছে কি 16টা রাউটার নিয়ে কাজ করে, আর ইএজেরপি হচ্ছে 255টা রাউটার নিয়ে কাজ করে, কিন্তু সিসকো রাউটার হইতে হবে। ইএজেরপিতে কি সিসকো রাউটার, এটা সিসকো কোম্পানির, এই প্রোটোকলটা কার শুধু সিসকো কোম্পানি। যেরকম কি বাটা একটা মডেল, মানে একটা জুতার মডেল বানাইছে, এটা শুধু বাটা কোম্পানির, অন্য কোনো কোম্পানি ওটা বানাইতে পারে না। বিষয়টা হচ্ছে এরকম। তোমাদের কাজ শুধু মানে কমান্ডটা আর কি, মানে শুধু দুইটার কাজ এক না, স্ট্যাটিক, ডিফল্ট, রিপ, ইএজেরপি, ওএসপিএফ, আইএসআইএস, বিজিপি, এই 7টা রাউটিং প্রোটোকলের কাজ এক জায়গা থেকে প্যাকেট আরেক জায়গায় পাঠানো, মানে এই নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে কমিউনিকেশন করা, সবার কি কাজ এক, কিন্তু আমার এনভায়রনমেন্ট বেজে আমার কোন প্রোটোকলটা ইউজ করবো এটা চিন্তা করতে হবে। এখন ধরেন আপনি 3টা কোম্পানির সাথে নেটওয়ার্কিং করবেন, একজনের জুনিফার, একজনের সিসকো, একজনের মাইক্রোটিক, 3টে হয়েছে না? তাহলে আপনি কি করতে পারেন, স্টাডি করতে পারেন, ডিফল্ট করতে পারেন, রিপ করতে পারেন, ইএজেরপি কিন্তু করতে পারবেন না। এখন যদি এরকম 50টা কোম্পানি এখন একসাথে করবেন,
50টা কোম্পানির ভিতরে 5টা ব্র্যান্ডের কোম্পানি আছে, 5টা রকম রাউটার আছে, তাহলে তো 50টা যখন কোম্পানি হয়ে গেছে, তারপর 50টা রাউটার রিপ করতে পারবেন না। আবার 5টা আলাদা আলাদা রাউটার কোম্পানি আছে, তার মানে ইএজেরপি করতে পারবেন না। তাহলে আপনাকে স্ট্যাটিক ডিফল্ট ওএসপিএফ। এখন আপনি স্টাডি করতে গেলে কি 50টা কোম্পানির জন্য প্রতিটা নেটওয়ার্ক কি করতে হবে, আপনাকে ম্যানুয়ালি বসাইতে হবে, এটা একটু কমপ্লেক্স হয়ে যাবে। কারণ আমার এই রাউটারে কি আছে, কয়টা নেটওয়ার্ক, 3টা, তার মধ্যে এরকম 50টা হয়, তাহলে কয়টা হবে, 150টা হবে মিনিমাম। তাহলে 150টা লাইন স্ট্যাটিক ভাবে আপনাকে কি করতে হবে, বসাইতে হবে। এটা একটা কমান্ড করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, লোক বেশি লাগতেছে, কস্টিং বেশি। আর যদি আপনি ডিফল্ট ইউজ করেন তখন আবার কি হয়ে যাবে, সিকিউর থাকবে না। মানে ডিফল্ট রাউটিং এ কি হয়, মানে কে যে কোন জায়গায় যাচ্ছে এটা কোনো গ্যারান্টি, মানে কেউ জানেই না, কোনো সিকিউরিটি। যেরকম আমার কি, আমি এই নেটওয়ার্কটা যখন অ্যালাউ দিচ্ছি তখনই কিন্তু পাচ্ছে, আদারওয়াইজ পাচ্ছে না। দেখেন এখান থেকে এখানে হচ্ছে কি এখন পাচ্ছে না, আবার এখান থেকে কিন্তু এখন পাচ্ছে না। কারণ কি, মাজারের নেটওয়ার্ক আমি অ্যালাউ করছি, করি নাই, শুধু মাজার রাস্তাটারে আমি অ্যালাউ করে দিয়েছিলাম। এই কারণে এখান থেকে এখান পর্যন্ত ওকে, এখান থেকে কিন্তু এখানে ওকে না। তার মানে আপনি কি যেই ইউজারকে অ্যালাউ করবেন সেটা যাচ্ছে। যদি ডিফল্ট করতেন তাহলে কিন্তু সবাই চলে যেতে পারত। ডিফল্টে কোনো কি লিমিট নেই, মানে সব নেটওয়ার্ক অ্যাড্রেস 00, সাবনেট মাস্ক 00, সব যত আইপি আছে ভার্সন 4 সবগুলো আইপি অ্যালাউ। তো ডিফল্ট আমরা করবো কই, যেটা আমার ইন্টারনেট রাউটার করবো, কোন জায়গায়, যেটা আমার ইন্টারনেট রাউটার সেটাতে করবো। এটাকে বলা হয় আমরা ইন রাউটার। মানে যেরকম আমি আমার এখন কম্পিউটার যে রাউটারের সাথে কানেক্ট, সেই রাউটার কই যাবে, ইন্টারনেটে যাবে না, আমাদেরকে পাঠাই দিবে এই ফেসবুক, ইউটিউব, গুগল, টিকটক, কত জায়গায় সব পাঠাই দিবে। অ্যান্ড ওই রাউটারের পক্ষে কি সম্ভব যে পৃথিবীর সবগুলো ওয়েবসাইট সে অ্যাড করা? এই কারণে সে ডিফল্ট দেয় যে ভাই আপনাকে যা দেন আমি জায়গা মতো খোঁজা দিচ্ছি। তো যারা যারা এই ইন্টারনেট নিয়ে কাজ করে তাদের সব রাউটারের পিছনে কি আছে, ডিফল্ট অ্যাড করা আছে, যে যেদিকে যাইতে মন যাবে, কোনো ইয়ে নাই, কন্ট্রোল নাই। কিন্তু যদি ওএসপিতে যাইতেন তাহলে এবার আপনাকে স্পেসিফিক লিখে দিতে হবে কোনটায় যাবেন, বা আপনি ইএজিপি যাবেন কোনটায় যাবেন, রিপে যাবেন কোনটায় যাবেন, লিখে দিতে হইতো। বিষয়টা বুঝছেন? এই রাউটিংগুলো কেন দরকার, রাউটিং কেন দরকার কিন্তু ভালো করে বুঝে লাগবে। এটাই আপনাকে কোশ্চেন করবে ইন্টারভিউতে, যে আপনার তো 5টা রাউটিং করলেন, সবগুলো তো প্যাকেট সাইন করা একই জিনিস, ডিফারেন্ট নেটওয়ার্ক কমিউনিকেশন করা, বাট আপনি কেন করবেন এতগুলা? তাহলে স্ট্যাটিক কেন বুঝাই দিবেন, ডিফল্ট কেন বুঝাই দিবেন, রিপ কেন বুঝাই দিবেন, ইএজিপি কেন বুঝাই দিবেন, ওএসপিএফ কেন বুঝাই দিবেন? আমি পারবেন না। স্ট্যাটিক হচ্ছে কি ছোট রাউটারের জন্য, 2-3টা রাউটার হইলে বা নেটওয়ার্ক হইলে আমি করব। সে পাবলিক ফাইবার এটা কোনো বিষয় না যে এটাতে হবে। ছোট নেটওয়ার্ক, 2-3টা ব্রাঞ্চ, এখন যদি 100টা ব্রাঞ্চ কানেক্ট করে 300টা নেটওয়ার্ক, তাহলে আমার লিখতে সময় বেশি লাগবে না? আনলিমিটেড, আনলিমিটেড। স্ট্যাটিক কোনো লিমিট নেই, স্ট্যাটিক হচ্ছে আনলিমিটেড। কিন্তু এটা হচ্ছে মানে আপনাকে কমপ্লেক্স, মানে কমান্ড, প্রতিটা নেটওয়ার্ককে কমান্ড করতে হবে। আর ধরেন আপনি কি করলেন, মানে এখানে একটা নেটওয়ার্ক নতুন অ্যাড করলেন, এই নেটওয়ার্কটা প্রতিটা রাউটারে অ্যাড করতে হবে। প্রতিটা রাউটারে স্ট্যাটিক করাছেন আপনাদের, আগে ভিডিও দেখে নেবেন যে প্রতিটা নেটওয়ার্ক আপনাকে ম্যানুয়ালি বসাইতে হচ্ছে। তার কিন্তু যদি আমার এই রিপ হয়, ইএজেরপি হয়, তাহলে কিন্তু প্রতিটা নেট বসাইতে হচ্ছে। প্রতিটা শুধু আমারটাতে আমি অ্যাড করলে অটোমেটিক্যালি তারটাতে চলে যাচ্ছে। আমি এটাতে যখন করছিলাম, আমি কি এই নেটওয়ার্ক অ্যাড করা লাগছে? সো ইএজেরপি হচ্ছে শুধু নিজেরটা নিজে আপনি করবেন, আরেকজনেরটা আপনার করা লাগবে না। এই ব্যাপারটা হয়েছে এখন, এই যে আমার এখান থেকে কিন্তু এখানে যায়, এখানে কিন্তু যায় না। ওকে, তাহলে আমরা রিপ গেল, ইএজেরপি গেল, ওএসপিএফ। আমরা আরেকটা ডিজাইন আপনাদের জন্য কপি করে রাখছি। ওএসপিএফটা হচ্ছে একবার সোজা জিনিস, সেম জিনিস, এই রিপ ইএজেরপির মতো। এখানে একটা রাউটার, এখানে একটা রাউটার, এখানে একটা রাউটার, 3টা রাউটার। এখানে এরিয়া 1, এরিয়া 0, এরিয়া 2, মাল্টিপল এরিয়া দেওয়া আছে। আবার এই মাল্টিপল এরিয়া কাজ করতে গেলে কি করতে হয়, মানে মাঝখানে কি রাখতে হবে, একটা জিরো নেটওয়ার্ক রাখতে হবে, মিডিয়া। এটা হচ্ছে এবিআর রাউটার, হ্যাঁ, এরিয়া বর্ডার রাউটার, যে সে সবার সাথে কাজ করবে, সে সবার লগে কাজ করবে তার জন্য। তো আমরা ধরেন এটাতেই করি। এখন এটাতে করতে গেলে আবার সবগুলো আইপি অ্যাড্রেস বসাইতে হবে, এখানে কনফিগার করা নাই। দেখেন লাইট জ্বলে একটা, তো
লাইট জ্বলে না, কনফিগার করা লাগবে, আমরা এটাতেই করি। আচ্ছা, আবার আমি বলি যাদের ওই ভুল হয় যে এটা হচ্ছে ধর কোনো একটা লাইন ভুলে গেছেন, মানে ভুল কমান্ড দিয়ে দিচ্ছেন বা বাদ দিবেন, তাহলে কি করবেন? নো দিবেন। ধরেন আমি এখন এই রাউটার থেকে কি বাদ দিব? রিপটা বাদ দিব, রাউটার রিপ এই লেখা, এই লেখাটার আগে কি লিখবেন? নো লিখে এন্টার দিবেন, চলে গেছে কিন্তু। আবার নো রাউটার ইএজেপি 50 রিমুভ হয়ে যাবে সবগুলো। রাউটার ইএজেপি 65,000, একটাতে করছিলাম না 65,000, এই যে কোনোটার কমান্ড বাদ দিলে, যদি আপনি ইন্টারফেসে চেঞ্জ করতে চান তখন ইন্টারফেসে ঢুকে নো আইপি অ্যাড্রেস লিখবেন, ইন্টারফেসেরটাও রিমুভ হয়ে যাবে। ইন্টারফেস রিমুভ হয় না তো, আপনার তো আপনার হাত কাটতে পারবেন না, জামা পাল্টাইতে পারবেন। যদি পুরো না বাদ দিয়ে স্পেসিফিক একটা নেটওয়ার্ক অ্যাড্রেস বাদ দিয়েছেন, ওই রাউটিং এ ঢুকে দেন ওই লাইনটা বাদ দিয়ে দিবেন, তাইলে হবে। এবার আমরা রাউটার ওএসপিএফটা করবো। ওএসপিএফ এর একটা নাম্বার দিতে হয় এখানে, প্রসেস আইডি যেটা বলা হয়। এখানেও সেম 1 থেকে 65,000 পর্যন্ত পাবলিক, এরপরে হচ্ছে 65,000 থেকে টাকা ফ্রি, এগুলো হচ্ছে প্রাইভেট। রাউটার এরপর আমাদের লিখতে হবে নেটওয়ার্ক। এখন আমি কোন রাউটারে আছি? এই রাউটারে আছি 10 20 65,000 পর্যন্ত, 64,000 পর্যন্ত। বানান এটার নাম্বারটা একটু দেখে দিতে হবে। আচ্ছা, এটা বাইর করে দিচ্ছি পরে। আমরা আগে হচ্ছে প্রসেস আইডি, এরপর হচ্ছে নেটওয়ার্ক, আমার হচ্ছে 192.168.10.0 এরিয়া। আমরা যদি এখন সিঙ্গেল এরিয়া করি তাহলে একটা এরিয়া সবটা দিয়ে দেবো। যদি মাল্টি এরিয়া করতে চাই তাহলে শুধু মাঝে একটা এরিয়া রেখে বাকিগুলা আমরা হচ্ছে অন্য এরিয়া অ্যাড করে দেবো, তাইলে হয়ে গেল। আমরা এখানে 0 রাখলাম, কি দিই নাই, সাবন মার্কস দিই নাই। এরপরে হচ্ছে ওয়েলকাম মার্কস আপনি এখানে ইউজ করতে পারেন যদি আপনি কি করেন, এই ক্লাসলেস আইপি অ্যাড্রেস ইউজ করেন তখন। নেটওয়ার্ক অ্যাড্রেস 10.10.0 55.0.0. এরিয়া 0। ওয়েলকাম মার্কসটা ইউজ করবেন, ডিফল্টটা ইউজ করলে, হ্যাঁ ডিফল্টটা ইউজ করলে হবে। রাউটার ওএসপিএফ 65,000, নেটওয়ার্ক 0.0, ওই জায়গায় দিলাম, এটা দিলাম এরিয়া 0। নেটওয়ার্ক 192.168.20.0 5.0। ওকে, আরেকটা আছে না, এই পাশে হচ্ছে 20.0.0, তার সাবন মার্কস এরিয়া 0, শেষ।
এরপর হচ্ছে এটাতে আসবো, রাউটার ওএসপিএফ 65,000, নেটওয়ার্ক 20.255.0.0 এরিয়া 0। মানে এখানে আমাদের একটা লাইন বেশি লিখতে হয়, এরিয়া জিনিসটা লিখতে আর কিছু না, এরিয়া 0। তাহলে সবগুলো কি করলাম, এরিয়া 0-তে অ্যাড করলাম। শো আইপি রাউট, শো আইপি রাউট দিলে যদি দেখেন যে ও দিয়ে আসছে, তাহলে বুঝবেন যে পাশের রাউটের সাথে কানেক্ট আসছে। এখানে কি হয়েছে, হ্যাঁ স্যার তাহলে কখন বুঝবো যে কোনটা কোন সময় ইউজ করতে হবে? ইআইজিআর তো আপনি বুঝছেন, মানে আরআইপি আর বলে ওএসপিএফ টা কখন বুঝবো? একটু আগে আমি বলছিলাম, আপনি ধরতে পারেননি, ঠিক না? একটু আগে বললাম না যে রিপ কটা সাপোর্ট করে, তাহলে এবার বিষয়টা বুঝছেন, ইএজি রিপ কখন করবেন। আচ্ছা মানে আপনি একটু বুঝেন, একটু বারবার বলতে হয় তো। এখানে ইএজি রিপগুলো বাদ দিলে না, এই দেখেন এখানে একটা মজার বিষয় দেখেন, আমার এই রাউটার ওএসপিএফ আমি করছি, কিন্তু আমার রাউটিং টেবিলে ওএসপিএফ এই যে এখন আসছে, এই যে ফার্স্টের সময় আসে নাই, কারণ এই যে ডি কি ইএজিআরপি এডিবল কত 90, আর ওএসপিএফ এর এডিবল কত 110। মানে রাউটার একটু আপডেট নেব, কনফিগার করার পরে সে 30 সেকেন্ড 130 সেকেন্ড থেকে 240 সেকেন্ড পর্যন্ত সময় থাকে। সে আপডেট নিয়ে দেখবে যে কোনটার এডিবিলিটিটা কম, কস্ট কম, সেটা দিয়ে আপনাকে পাস করাবে আপনার ইউজারদেরকে। আমার কিন্তু একটু আসে নাই, কারণ আমি এটার ভিতরে কি ইয়েগুলো ডিলিট করে নিই ওই সময়। রিপ নো রাউটার ইএজিআরপি 65,000, মানে আপনি যদি মাল্টিপল রাউটিং ইউজ করেন একটা রাউটারের ভিতরে, তখন আপনার মাথায় থাকা লাগবে যেটার কি এএস কম, সেটা আপনাকে ইউজ করতে হবে। নো রাউটার ইএজিআরপি 50 ইন্ট সেভ শো রান। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে তাহলে আমরা কি করলাম, এই লেখাটা বাদ, এটা বাদ। ওএসপিএফ করার জন্য আপনার প্রতিটা রাউটারে ঢুকে ঢুকে কি এই লাইনগুলো লিখবেন, নেটওয়ার্ক অ্যাড্রেস, তার সাবনেট মার্কস, এরিয়া 0। না, 1 থেকে 65,535 যেটা মন চায় আপনি ইউজ করবেন, কিন্তু যেই রাউটারের সাথে কমিউনিকেট করতেছেন সেম রাখতে হবে, যার লগে কমিউনিকেট করতে চাচ্ছেন তার লগে সেম রাখতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। এখন আমার এখান থেকে এখানে 5, তার মানে আমার এখন কি, আমি যে কোনো রাউটারে ঢুকে আমি যদি শো আইপি রাউট ইউজ করি, তাহলে আমার কি দেখেন এখানে ও চলে আসছে, ও মানে কি ওএসপিএফ শো আইপি রাউট। এই কমান্ডটা ভালো করে বুঝবেন, তাইলে এই মোটামুটি রাউটিং টেবিলটা ক্লিয়ার হয়ে যাবে। বলেন। দেখেন যখন মাল্টি এরিয়া কাজ করবেন, যখন আমার এই রাউটার মাল্টি এরিয়ার জন্য কি মাঝের রাউটারটা কি লাগবে, এ বি আর রাউটার বলা হয়, এরিয়া বর্ডার রাউটার। মাঝের রাউটারটা হইতে হবে 0, আর পাশের রাউটারটা আপনি যে কোনো একটা দিতে পারেন, 1 2 3 4 5 6 7 8 9 10 যা দিতে মন চায় দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই 2 আর 1 রে যখন এক করতে চাচ্ছেন, তখন মাঝে একটা থাকা লাগবে 0 দিয়ে ওদের লগে যোগাযোগ হবে। হ্যাঁ, তাহলে আপনি যেটাকে বানাতে চাচ্ছেন এটা তো আপনি কনফিগার করতেছেন না, মানে এরিয়া 0 শুধুমাত্র একটা নাম একটা ফিক্স করে দাও। হ্যাঁ হ্যাঁ, এটা একটা মাদার রাউটার, এটা আপনাকে বানাইতে হবে। সাপোজ ধরেন কি আপনি কি করলেন, মানে আপনি মানে একটা কিন্তু একরকম হবে না, কিন্তু দেখেন এটা কিন্তু এরিয়া 0, এটা কত এরিয়া 2, এই দেখেন আমি এখানে লিখছি এরিয়া 2 এরিয়া 0, মাঝে কি আছে
এখানে আপনি এই পাশে এরিয়া 3 আনছেন, 3 আনি বললেন ভাই আমার এবার এরিয়া 1 এর লগে দেন, তাহলে কিন্তু হবে না। কারণ কি সে 3 কমিউনিকেট করার জন্য তার জন্য কি এগুলো মাজার না, তাহলে এগুলোর ভিতরে কি থাকা লাগবে, 1 থাকা লাগবে, 0 থাকা লাগবে। তাহলে আপনি নিজে তো কনফিগার করতেছেন, আপনি জাস্ট এরিয়া 0 দিয়ে তাকে তার নেটওয়ার্কটা অ্যালাউ করবেন। এই যে আমি যেরকম দিছি না, এই যে 10.10.0 প্রতিটা রাউটারে তো এরকম 0 আছে, তাহলে মাঝের রাউটারটাতে আপনি ওই মাঝে যেগুলো হবে তার ওই পয়েন্ট টু পয়েন্ট গুলোতে কি দিতে হবে, 0 দিতে হবে। তাহলে সে 3টা এই জায়গায় 1 পর্যন্ত চলে আসবে। হ্যাঁ না, আপনি যখন কি এটা 1 আর 2 বুঝছেন, এখন 3 একটা আনছেন, 3 কোন পাশে লাগাবেন? 3 যদি আপনি ধরেন 2 নম্বর রাউটারের সাথে লাগান, যদি কানেক্ট হয়, তাহলে তো আপনি 2 নম্বরের ভিতরে আবার নতুন করে এরিয়া 0 ক্রিয়েট করতে হবে। না, জাস্ট কমান্ড আপনি নতুন করে আবার লিখবেন, আর কিছু না। হ্যাঁ, যে 0টার যেটা দিচ্ছেন সেটা 2টা যেটা দিচ্ছেন সেটাকে 0 করে নিতে হবে, মাঝে 0 লাগবে, নাহলে সে অন্য একটাতে যাইতে পারবে না। তাহলে আপনারা আগে বাসায় মানে এইটা সব শেষ করেন, এই 3টা করছি না আজকে, এই 3টা পুরোটা ক্লিয়ার করে আসেন। তাহলে আমরা এটা একবারে আবার আর মানে আগামী ক্লাসে কালকে লাইভ করে নিব। তাহলে আজকে সারাদিন এটা প্র্যাকটিস করে আসুন, কালকে ওটা করে দিব, সমস্যা তো নাই, ওটা করে দিব। আপনি বাসায় কি করবেন, এগুলা শেষ করবেন। আজকে যেগুলো সমস্যা তাদের, যে ধরেন হচ্ছে আইপি অ্যাড্রেস বসাইতে পারতেছেন না, ইন্টারফেস চিনতে পারতেছেন না, কোন জায়গায় বসাবেন সেটা বুঝতে পারতেছেন না, এটা যেন আর ভেজাল না হয়। হ্যাঁ, নিজেরা একবারে মানে আপনি যদি বাসায় প্র্যাকটিস না করেন, কারণ হচ্ছে কি আপনি তো বুঝতে কম পারবেন, আর আমাদের তো ক্লাস কি আপনার জন্য থামে থাকবে না। কারণ আমি মরে গেলে কি ক্লাস হবে না? ক্লাস তো হবে। আপনি বুঝেন আর না বুঝেন, ক্লাস কিন্তু হইতেই থাকবে।